প্রধানমন্ত্রীকে আমাদের বিশেষভাবে অনুরোধ করা হইল যে প্রধানমন্ত্রী আমাদের এই ডিস্ট্রিক্টের গ্রামের গঞ্জের যে লাইসেন্স সেটা সাবেক বহাল রাখলে আমরা চলতে পারবো, এমন কাঁচা নিয়ে না খেয়ে থাকতে হবে, এমনকি আমাদের যে অসুবিধা হবে তা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে দিলাম যে আমাদের এই পূর্ণ বহাল থাকে। আমি গোসাইরহাট থানা থেকে সুজাতপুর জেলার বাসিন্দা। আমি 2009 সালে জেলা নিয়োগ করেছে নয়ডা কুসা নয়ডা ওয়ার্ডে 9 জন, একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান একটা পরিচালনা করতে পারে না, 9 জন মেম্বারের প্রয়োজন। সেই 9 জন মেম্বার থুয়া যদি একজন চেয়ারম্যান খাদিনদারি করে একটা পরিষদ চলবে? প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এই জীবনে শরীয়তপুর জেলা 3 জন এমপি হয় নাই, আমার শরীয়তপুর জেলা 3 জন এমপি উপহার দিয়েছি। আমার বিএমপি দানের শীষের 3টা এমপি দিয়েছি। আমার এমপি 3-এর অপু ভাই আমাদের অনেক নেতা, সে আশা করি আমারও সাপ জেলার যদি না থাকে আমাদের অবস্থা কি হবে? 44,064টা জেলায় 3 কোটি জনগণ না খাইয়া মরবে। আর আমি চাই আমার এই কৃষক ভাইগণ, কৃষক যদি আল্লাহ বাঁচা দেশ বাঁচাবে, কৃষক দেশের অলঙ্কার, কৃষকের পাশে থাকি। আর কি আমরা 100-র মধ্যে 100 জন লোনে জড়িত, আমি 60 লাখ টাকা কৃষি ব্যাংকের লোনে জড়িত হয়েছি। আজকে আমার যদি না দেয় মারা দেবো, আবু সাহেবের মতো আমার গুলি দিয়ে মারি আলাম, তো আমার আগে দিতে হবে। আমি চাই আমার 544,000 ব্যবসায়ী যদি আল্লাহ বাঁচায়, আমি তো শিক্ষার কোথায় থেকে বাঁচবো? খুশারিয়ার পথ থাকুক, এটা আমি কৃষিমন্ত্রীর কাছে আমার আবেদন। আজকে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া আমের বাবা খাল কাটছে, সেই আমের বাবার আদেশ নিয়ে আমি দাবি করি আপনি আমাকে এই কথা বহল রাখবেন। 2009 সালে বহল রাখলে আমার গুল্লি দিয়ে মারিয়া শরীয়তপুর জেলা একজন সার বিক্রেতা। আমার বাড়ি হলো চটসান্তর ইউনিয়ন ফেরিঘাট, চাঁদপুরের কাছে। এখন আমরা বিগত 2009 সালে আমাদের তৎকালীন সরকার যে সার ডিলার নিয়োগ করেছে, আমরা ওই মোতাবেক আমরা সার কৃষকের মাঝে দিয়ে আসছি। এখন কিছুদিন পরে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকার আসলো, আইসা তারা বলল যে নতুন করে এক ইউনিয়নে 3টা ডিলার বাদ দিবে। যাই হোক, আমরা এখন আমাদের দ্বারা যদি কৃষকের কোনো ক্ষতি হয় সেটা সরকার মনিটরিং করে দেখো। আর আমরা বিশেষ করে আমরা সাব ডিলার কীভাবে বহাল থাকতে পারি। আমরা আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি করি না, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতি মুক্ত। এখন আমরা আমাদের সরকার যে আসে সেই আমাদের সরকার। তাই আমরা শরীয়তপুর জেলায় আমাদের 3টি এমপি আছে বিএনপির, জনাব আসলাম ভাই, কিরণ সাহেব, কিরণ ভাই এবং কি অপু ভাই। আপনারাও এই জিনিসটা আমাদের প্রতি একটু দেখেন। আমরা সার বিক্রেতা, খুচরা সার বিক্রেতা কি বহাল থাকতে পারি না কি, সেটা আপনার একটু মানে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা যেভাবে আগের সেই সারের ডিলার ছিলাম সেভাবে আমরা থাকতে চাই। আমাদের মাধ্যমে কৃষকের উপকার হয় না হয় সেটা কৃষকের কাছে আবার যোগাযোগ করে দেখতে পারেন। কিন্তু আমি মনে করি যে বিসিআইসির কথাও শুনে লাভ নাই, বিআইডিসির কথাও শুনে লাভ নাই। এখন আমরা খুচরা বা বিক্রেতা আমাদের কাছ থেকে জানেন আর কৃষকের কাছ থেকে জানেন। এটা আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।